বন্ধুরা, আজকের বানাবো হচ্ছে কুচো চিংড়ির বড়া। কুচো চিংড়িটা ভালো করে মাথা আর পিছনটা কেটে ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, যে দেখছেন। এবার দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার আর হলুদ। এটা হচ্ছে স্বাদ অনুযায়ী নেবেন। আর চিংড়ি যেহেতু বেশি থাকলে সেই হিসাবে লঙ্কা, হলুদ, ধনে পাউডার এগুলো বেশি করে দেওয়া উচিত। এবার আমি দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচোনো ছিল। আর ধনে পাতার মাপটা একটু আমি বেশি দিয়েছি। চিংড়ির বড়াতে ধনে পাতা একটু বেশি দিলে ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি আমি বেসনটা মাপ অনুযায়ী আমি হাফ কাপ দিয়েছি। এবার চিংড়ি যতটা সেই হিসাবে মাখালে বোঝা যাবে। খুব যদি পাতলা হয়ে যায় আরও একটু বেসন দিয়ে দিতে পারেন। এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার তেল আমার গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে দিয়ে দেবো, চেপটা চেপটা করে। এবারে ভেজে নেব লাল করে পুরো। আর গ্যাসটা হচ্ছে পুরো হাইতে নিই, লোতে আছে। তেলটা যেহেতু আগে গরম করে নিয়েছি, বেশি হাইতে থাকলে কি হবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে, বাইরে থেকে লাল হয়ে যাবে, আর খেতে অতটা ভালো লাগবে না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করুনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও, আর লাইক আর কমেন্ট করে দিও। এই যে এক এক করে দিয়ে দিলাম, পুরো একসাথে 7-8টা দিয়ে দিচ্ছি। এবারে ভেজে নিচ্ছি লাল করে। আর এরকম চিংড়ির বড়া কার কার পছন্দ প্লিজ কমেন্ট বক্সে জানান। আর আমার তো খুবই ভালো লাগে। এই যে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠে উল্টে দিচ্ছি। এই যে প্রতিটা উল্টে দিতে আবার কত সুন্দর কালার এসেছে দেখুন। আর এরকম করে ঘরে আপনারা বানিয়ে খেতে পারেন। এখন যেহেতু শীতকালে ধনে পাতা খুব ভালোই আসে, ফ্রেশ একদম। আর ব্যাঙ্গালোরে হচ্ছে ধনে পাতা এখন সকালে খুব ফ্রেশ আসে। এই যে পুরোটা ভেজে নিলাম, একবারে উল্টে দিয়েছে। এই যে হয়ে গেছে। এবার সবগুলো তুলে নিচ্ছি আমি। ও, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আমি তো আগে থাকতে জিভ থেকে জল এসে যাচ্ছে। আমি খেয়ে নিচ্ছি প্লিজ।